কারণ মানে অনেকে বোঝে কি মদ, কারণ মানে মদ। মদ নয়। কারণ মানে হচ্ছে তন্ত্রে কারণ বানাতে হবে। কারণ হচ্ছে তামার বাসনের মধ্যে, হুম। ঠিক আছে? তামার বাসনে ডাবের জল দিয়ে ঘষলে পরে এক ধরনের কালার হয়, ঠিক আছে? সেটা তার মধ্যে আদা কুচি দিয়ে, ঠিক আছে? ওটা এক ধরনের মিশ্রণ, সেটা হচ্ছে কারণ। সেটাকে দিয়ে স্নান করাতে হবে, সেটাকে দিয়ে আরো অনেক মন্ত্রের আসার দিন অপঘাতে মৃত্যু হওয়া কোনো ডোম, যেটাকে চণ্ডাল জাত বলা হয়, ডোম যে শ্মশানে মরা পোড়ায়, সেই সেই ব্যক্তির এই যে এই জায়গার হার, হ্যাঁ। সেটা হচ্ছে চণ্ডাল। সবচেয়ে বেশি বড় ভুল করি কোনো বডিকে দাহ করতে গেলাম শ্মশানে, ঠিক আছে? আজকে সব মডার্ন জামানা না, বাড়ির বাইরে স্নান ফান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে হয়, ঠিক আছে? অনেকে স্নান করে না, সেটা বিছনায় বসে পড়ে খেয়ে খেয়ে ফেলে। ঠিক দেখুন, ফার্স্ট অফ অল কথা বলি, ভৌতিক বিষয়টা পরে আসছে। দেখুন, আমরা একটা দাহ মানে একটা লোক মারা গেল মানে তার শরীরে কত ভাইরাস, কত জীবাণু উড়ালি ফাটে দেখবেন, ঠিক আছে? সেরকম পা ফেটে খালি রক্ত বেরোয়, হাত ফেটে রক্ত বেরোয়, হাতের আঙুলগুলো থেকে রক্ত বেরোয়, ঠিক আছে? কোনো কাজ করতে পারে না, পড়াশোনা ঠিক মতো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, ঠিক আছে? কিচ্ছু করতে পারছে না। কি করবে? নানা জায়গায় দেখাচ্ছে, নানা জায়গায় দেখাচ্ছে, যে যেখানে বলছে এই ফকির বাড়ি যাও, এটা এই যে ক্রিয়াগুলো আছে, সেই ক্রিয়াগুলো যদি কেউ করে কোনো ব্যক্তির উপরে, সেই ব্যক্তির শরীরে আস্তে আস্তে শরীরে সমস্যা শুরু হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে বুকে, পরে হচ্ছে পেটে, পরে হচ্ছে মাথায়। বুকে আসলে কি হবে? শ্বাস নিতে কষ্ট হবে। শেওড়া গাছের পাতা, সেগুলো দিয়ে হবন করতে হবে। হবন কোথায় করতে হবে? যেখানে সব দাহ করা হয়। এটা পুরোটা কিন্তু মানে মায়াং প্লাস অঘরী বিদ্যা, বুঝতে পারছো? এই কাজ করার জন্য পুরো কালো বস্ত্র পরিধান করতে হবে। বানের এখন পুরো চেঞ্জ, মানে বানের এখন কিছু কিছু যে ধরন আসছে, হুম। সেই বানের ধরন পুরো চেঞ্জ। এসব বান হচ্ছে মানে খুব খারাপ ক্রিয়া। যেমন প্রথম দিন আমি বলেছিলাম তালার ক্রিয়াটা শুনেছিলেন? হুম। 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 তালার ক্রিয়া, হুম। হুম। তালা দিয়ে ক্রিয়া করা হয়, সেরকম বানও কিন্তু তালা দিয়ে মারা তো যায়। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা আপনারা অলরেডি থাম্বনেলে দিয়েছেন, তাই জন্যই ক্লিক করেছেন। প্রথমে আছে বান মারা, তারপর আছে একটা এমনই ঘটনা যেটা হচ্ছে আমাদের এই যে রিয়েলিটি শো হচ্ছে বাংলাতে, তার 9 বছর ধরে একটা মেয়ে, তার মানে কি তার সাথে সাথে এমন এমন ঘটনা ঘটে গেছে, সেটা এই পডকাস্টে আছে। জিৎ শাস্ত্রী সেইটাকে সলভ করেছে আগের বছরে। তারপর আমরা লাস্টে বাস্তু নিয়ে একটু কথা বলবো, চণ্ডাল নিয়ে কথা বলছি, এবং আপনার বাচ্চার নামকরণ থেকে শুরু করে পুরো কুণ্ডলি যদি আপনি চান জিৎ শাস্ত্রীর সাথে কথা বলবেন। নাম্বার কোথায়? আপনারা সবসময় আমার এই নাম্বারেই ফোন করেন, আমি এতে রাগ করি না, কিন্তু কথা আমার যেখানে শেষ হবে তারপর থেকেই জিৎ শাস্ত্রীর নাম্বার আমরা বাদিকে দেখতে পাবো, বা আপনিও দেখতে পাচ্ছেন যদি যান ওইদিকে, বা ভিডিওর মাঝামাঝি গেলে। এবং জিৎ শাস্ত্রী আমার সাথে যেভাবে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা তো অলওয়েজ ব্লিঙ্ক করছে। যদি চান আমাদের এখানে এসে কিছু ভালো তথ্য সারা বিশ্বের বাঙালির কাছে দিতে, তার জন্য কন্ট্যাক্ট করুন। আর যদি চাচ্ছেন কোনো প্রমোশনাল কাজ করতে, একসাথে বিজনেস করতে, তার জন্যও কথা বলুন। আবার স্পিরিচুয়াল কোনো হেল্প চাইছেন, তার জন্যও কল করতে পারেন। আর ডাইরেক্ট জিৎ শাস্ত্রীর কাছে। কেমন আছেন? ভালো আছে। আজকে প্রথমে কি শুনবো আপনার কাছ দিয়ে? দেখুন, ফার্স্ট অফ অল কথা, বহুদিন পর আসলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ হুম। আপনাদেরকে সবাইকে। ও যারা যারা ভিডিও দেখছেন একে পডকাস্টে, দেশে বিদেশে ও দেশের বাইরে, ঠিক আছে? খালি তো ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আমি দেখছি, ঠিক আছে? হুম। ক্লায়েন্ট হুম। দেখছি। যেমন এখন সবচেয়ে বেশি ক্লায়েন্ট আমি দেখতে পাচ্ছি ইতালি। ইতালি? হুম, অলরেডি ইতালির আমি মানে ইনভাইটও ইতালির দিয়েছি। লোকেরা আমাদের কেকে পডকাস্ট দেখছে? হুম, প্রবাসী যারা বাঙালি আছে তারা ইতালির লোক পডকাস্ট দেখছে, প্রবাসী বাঙালি, হুম। হুম। ঠিক আছে? ইউএসএ তে তো আছেই, যেমন ইতালিতে আমাকে ইনভাইট দিয়েছে, সম্ভবত যেতে পারি, ঠিক আছে? একদম। আমাকে বলছে পাসপোর্টটা পাঠাতে, আমাকে ভিসা করে দেবে। বাহ। কিন্তু গেলে তো হবে না, খরচা আছে। নিমন্ত্রণ সবাই প্লেনেই দেয়। খোঁজা আপনার, আপনার অনেক টাকা, আপনি হ্যাঁ, চলে যেতে পারেন। আরে বলে কি আমার টাকা? দেখুন, আমার সাধারণ বাড়ি, ঠিক আছে? এখনো যদি আপনার কাছে যদি কোনোদিন বাড়িতে নিয়ে যাই, ঠিক আছে, আপনি বলবেন এই 6 মাস ধরে বলছেন কিন্তু আমি এখন নিয়ে যাননি কিন্তু। আমি বাড়ির ছবি আমি আমি নেক্সট দিন বাড়ির ছবি আপনাকে দেখাবো, ঠিক আছে? একদম। যদি বৃষ্টি হয় না, ঠিক আছে, এতটুকু জল হয় বাড়ির রাস্তায়, এখনো? এখনো জল হয়। দাদা, আমার 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 মানুষের টাকা নিয়ে 10,000 টাকার কাজ 50,000 টাকা নিব, ছাদ পা 3 তলা বাড়িতে থাকবো, সেরকম মানসিকতা নেই। ভগবান না। না। 100টা পেশেন্ট দেখলেই ডাক্তারের কাছে কি ওটি করলে 100টা রোগী কি সুস্থ হয়? দু একটা তো মারাও যায়। সেরকম ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে বলি, ঠিক আছে? মায়াংতন্ত্র সব ঠিক আছে, ঠিক আছে, 1-2টা মিস হতেও পারে।
ঠিক। আমি অ্যাজ এ পার্সোনালি আমি লেগেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি কখনো আমার কেরিয়ার লাইফে দাগ হতে দেবো না, পরিষ্কার কথা। আমি যদি ওরকম চাইতাম তাহলে একটা লোকের কাছ থেকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকাও নিতে পারতাম। আপনি তো শোনেন যে আমার রেমেডির রেট ভিজিট রিজনেবল। একদম রিজনেবল। এবং আমরা এখন কথা বলছি এখানে কিন্তু অফ দ্য ক্যামেরা আকাশ পরপর কল ধরেই যাচ্ছে। কারণ আমার কাছে ফোন আসতেই থাকে, দেশ বিদেশ রোজ রয়েছে। ডেলি 2টো করে বিদেশের ক্লায়েন্ট আমি দেখি, পরিষ্কার কথা। বিদেশিরা যেমন ভারতবর্ষে যেরকম লোক আমাকে ভালোবাসছে, ভারতবর্ষের বাইরে, ঠিক আছে। যেরকম আন্দামান থেকে প্রচুর ক্লায়েন্ট আছে। আন্দামানে যে কে পডকাস্টকে মানুষ দেখে, এটা আমার খুব ভালো লাগে। বাহ! আন্দামান থেকে মাছও এসছে আমার ঘরে। হ্যাঁ, আমার বাড়িতে পাঠালেন না? সত্যি? মাছ এসছে। মানে আমার দ্বারা যখন হয় আমি ভাবি যে আপনাকে, হ্যাঁ, বা আপনার কাজ ক্রিয়া খুবই ভালো। আমি তো সেরকম কোনো ক্রিয়া করি না, তাহলে কেন হবে বলুন? আমরা তো নিশ্চয়ই মাছ খাবো। আপনি খাওয়াবেন যে আন্দামান থেকে আমার পডকাস্ট দেখে, মানে সে পাঠায়নি, তাকে আর ফোন করে নাম্বার ফোন করে বলবেন, আর মাছ যদি দেয়নি। পডকাস্ট দেখে আপনি পাঠাবেন আমার বাড়িতে। মাছ পাঠাবেন, ঠিক আছে। প্রথমে কি শুনছি একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে কি, বান, বানমারা। ঠিক আছে। বানের এখন পুরো চেঞ্জ, মানে বানের এখন কিছু কিছু যে ধরন আসছে, হুম। সেই বানের ধরন পুরো চেঞ্জ। এসব বান হচ্ছে মানে খুব খারাপ ক্রিয়া। যেমন প্রথম দিন আমি বলেছিলাম তালার ক্রিয়াটা শুনেছিলেন? হুম 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 তালার ক্রিয়া, হুম হুম তালা দিয়ে ক্রিয়া করা হয়, সেরকম বানও কিন্তু তালা দিয়ে মারা যায়। কি হচ্ছে বিষয়টা, তালা দিয়ে কীভাবে বান মারে, সেটাই অনেকের প্রশ্ন। তালা দিয়ে আমরা বান কাটা শুনেছি, লক করে দিলে আর কোনোদিনও বান মারা যাবে না। হুম। দেখুন, যেরকম মায়াঙের বিদ্যা আছে, কিছু কিছু অসাধু তান্ত্রিকরা, ঠিক আছে, সেই বিদ্যাটাকে উল্টো করে দিয়েছে, ভালোটাকে খারাপ করে দিয়েছে। কি হবে সেটা করছে কি, যে তালাটা যে আছে, তালাটা খুলে তালাটার মধ্যে কিছু জিনিস দ্বারা কাজ করতে হয়, ঠিক আছে। লাল ডিম, লাল ডিম, মানে দেশি ডিম যেটাকে বলা লাল হবে ডিমটা। হয়। হয়, কালো মুরগির ডিম শুনেছি, হ্যাঁ, কালো মুরগির ডিম আমি দেখেছি। ঠিক আছে। লাল ডিম, সাদা যেমন ডিমের কালার হয়, হুম। ঠিক আছে, খয়েরি যেমন কালার হয়, হুম। লাল কালার হবে, লাল টকটকে কালার হবে। সিঁদুর হয় না, সিঁদুরের কালার, খুকুমণির যে অরিজিনাল সিঁদুরটা কালারটা আছে, একদম সেম টু সেম কালার। আবার সিঁদুর মেখে দিলে কিন্তু হবে না, সেই লাল ডিম দরকার। দ্বিতীয় জিনিস যেটা লাগবে, কলা গাছের শিকড়, ঠিক আছে। মানে এই আমরা তো কলকাতায় যেসব কলা গাছ দেখতে পাই এইসব সাইজ, ঠিক আছে, বা এইসব সাইজ, ঠিক আছে। কিন্তু আসামের দিকে বা নর্থ ইস্টের দিকে এরকম মোটা মোটাও কিন্তু গাছের মতো মোটা মোটাও কিন্তু কলা গাছ পাওয়া যায়, সেসব কলা গাছের শিকড়, ঠিক আছে। আম পাতা, বকুল পাতা মাস্ট, ঠিক আছে। প্রথম কথা, বকুল পাতা, আম পাতা, আর দুটো পাতা আছে, ঠিক আছে। নাম শুনেছেন কি শুনেননি? গাছ নাম শুনেছেন? ভূততাকে, হুম? ভূততাকে গাছটায় ভূত থাকে তো এরকম ওই নিম গাছ, শেওড়া গাছ, শ্যাওড়া গাছ। হ্যাঁ। শেওড়া গাছের পাতা। হুম নিম গাছে তো নিম গাছে বেলগাতে ভূত থাকে, এটা জানা কথা, ঠিক আছে। হুম হুম নিম গাছে থাকে হচ্ছে গিয়ে শিক্ষিত ভূত, ব্রহ্মদত্তি, ঠিক আছে। বেলগাছও থাকে ব্রহ্মদত্তি, আর শেওড়া গাছে থাকে হচ্ছে পেতনিগুলা, হুম ঠিক আছে। এটা বাংলা কথা, শুনতে খারাপ শুনে, এটা বাস্তব না। পেতনিরা যদি আমার গালি দিতে পারে, আবার দিতেই পারে যে আমাদের নামে উল্টাপাল্টা বলতেছে। শেওড়া গাছের পাতা, সেগুলো দিয়ে হবন করতে হবে। হবন কোথায় করতে হবে? যেখানে সব দাহ করা হয়। এটা পুরোটা কিন্তু মানে মায়াং প্লাস অঘরী বিদ্যা, বুঝতে পারলেন? এই কাজ করার জন্য পুরো কালো বস্ত্র পরিধান করতে হবে। যেন আমরা লাল বস্ত্র পরে কাজ করি, কালো বস্ত্র পরিধান করে অমাবস্যা, পূর্ণিমার রাতে, বিশেষ করে অমাবস্যা বা চতুর্দশী রাতে যদি হয় সবচেয়ে ভালো হয়। সেই অমাবস্যাটা যদি হয় কৌশিকী অমাবস্যা, তাহলে তো আর কোনো কথাই নেই, বা ফল হয়নি অমাবস্যা, সেই অমাবস্যার দিন সেই কালো পোশাক বস্ত্র পরিধান করে, যেখানে চিতা হচ্ছে, চিতায় কি হয় দেখবেন, বডি যখন কাঠের চুল্লি দেখেছেন, হুম হুম, কাঠের চুল্লিতে বডি কিন্তু প্রত্যেকটা মানে চুল্লিতে বডি কিন্তু মাথার থাকে উত্তর দিকে, সেই মাথার দিকটায়, ঠিক আছে, সেখানে হোমকুণ্ড বানাতে হবে, হবন কুণ্ড আঁকতে হয়, দেখবেন বালি দিয়ে। তারপর দেখবেন তারাপীঠে, যদি তারাপীঠ বা যে কোনো হোম করলে দেখবেন আঁকে, ঠিক আছে,
বিভিন্ন যন্ত্র বসিয়ে বিভিন্ন মন্ত্র লেখে, ঠিক আছে? সেরকম মন্ত্র আঁকতে হবে। প্লাস আমাদের কিছু যে গুপ্ত বিদ্যা, মায়াঙ্গের বিদ্যা কি দেখতে হবে, আমাদের যন্ত্র আঁকতে হয়। কিছু কিছু ছোট ছোট যন্ত্র আছে, সেই যন্ত্র ভোজ্যপত্রের মধ্যে এঁকে সেটা যদি আমরা সেই হবনের মধ্যে ক্রিয়া করি, তাহলে তার মাঙ্গলিক দোষ থাক, কালসর্প দোষ থাক, কলা গাছের সাথেও বিয়ে দিতে হবে না, শিবের সাথেও বিয়ে দিতে হবে না। আর আরেকটা যে বিষয় আমি এখানে বলে দেবো, মাঙ্গলিক দোষ শর্ট শর্ট করে এক মিনিটের মধ্যে, ঠিক আছে? আমরা মাঙ্গলিক দোষ থাকলে কি বলি, শিবের সাথে, ঠিক আছে, বিয়ে দিতে হয়। আচ্ছা, মেয়েরা শিবকে কি বলে, বাবা? বাবার সাথে কখনো মেয়ের বিয়ে হয়? প্র্যাকটিক্যালি শিবের মাথায় জল ঢাল দেয়, শিবের মতো বর পাওয়া যায়। বাবার মতো স্বামী চায় কেউ? এটা হচ্ছে ভুল চয়েস। সঠিক বিষয়টা জানতে হবে, সঠিক বিষয়ে কাজ করতে হবে, এটাই আমি বলে দিলাম। বাকি যদি কিছু জানার থাকে চেম্বারে আসলে বাকি ডিটেলস আমি বলে দেবো। একদমই কথাটা কি ভুল বলেছি? না। সেমভাবে সেই অমাবস্যার রাতে সমস্ত বস্ত্র পরিধান করে, ঠিক আছে, নির্জলা উপবাস, কোনো জল খাওয়া যাবে না। পারবে কোনো তান্ত্রিক বা বলে নির্জলা উপবাস? সবাই জল খেতেই হবে, ঠিক আছে? কিন্তু কষ্ট করে থাকতে হবে, যেটা বাস্তব কথা। কেউ খারাপভাবে নেবেন না, যদি খারাপভাবে নিয়ে থাকেন, আমি নিয়ে বলে থাকি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? নির্জলা উপবাস থেকে সেই জায়গায় বসতে হবে, ঠিক আছে? যদি পাওয়া যায় ভেড়ার লোম, ভেড়ার লোম, নতুন ভালো তালা। এখন ভালো তালা দেখতে গেলে আমরা কোন তালা নেব? গোদরেজের তালা। গোদরেজের তালা, গোদরেজ একটা বড় ব্র্যান্ড। গোদরেজের তালা কিন্তু দাম যেমন আছে, ঠিক আছে, গোদরেজ একটা বড় সাইজের তালা নেব, ঠিক আছে, 70 mm 75 mm। তালার মধ্যে সিঁদুর ফিঁদুর মাখিয়ে সেই ডিম ফিম দিয়ে সেই জায়গায় ক্রিয়া করতে হবে, ঠিক আছে? এবং সেই জায়গায় আহুতি করতে হবে গুগ্গুল, ঠিক আছে? হোমের মধ্যে আহুতি করতে হবে গুগ্গুল। তার সাথে করতে হচ্ছে ড্রাই ফ্রুট। শুনেছেন কখনো ড্রাই ফ্রুট দিয়ে হোম? না। হ্যাঁ, আরবিয়ান খেজুর, কাজু, কাঠবাদাম, কিশমিশ ঘিতে চুবিয়ে দিতে হবে, ঠিক আছে? 108 বার গেল। একটা পোটলা করতে হবে, পোটলার মধ্যে দিতে হবে কি, মিষ্টি, পান, সুপারি, ঠিক আছে? মানে আমরা যা খাই সব কিছুটার মধ্যে দিতে হবে, ঠিক আছে? যদি ভালো হয়, কিন্তু কোনো মেয়ের জন্য যদি ওই ক্রিয়াটা করে, ঠিক আছে, ওই ক্রিয়াটা করা থাকে, বেনারসি শাড়ি দিতে পারলে খুব ভালো আরও ক্রিয়া হয়, ঠিক আছে? যেরকম করতে যে আমি না করার বিষয়টা বলছি, কাটানোর বিষয়টাও সেম, ঠিক আছে? এই যে ক্রিয়াগুলো আছে, সেই ক্রিয়াগুলো যদি কেউ করে কোনো ব্যক্তির উপরে, সেই ব্যক্তির শরীরে আস্তে আস্তে শরীরে সমস্যা শুরু হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে বুকে, পরে হচ্ছে পেটে, পরে হচ্ছে মাথায়। বুকে আসলে কি হবে? শ্বাস নিতে কষ্ট হবে। এগুলো পেটে আসলে কিছু খেতে পারবে না, বমি হবে, ঠিক আছে? এইসব সমস্যাগুলো হবে। যখন মাথায় আসবে তখন সে পাগলামো করবে, নানা রকমের উল্টো পাল্টা চিন্তা ভাবনা, উল্টো পাল্টা কথা, বাট ঠিক থাকতে পারবে না। তাই সবার উদ্দেশ্যে বলবো, এই যে বানগুলো আছে, ঠিক আছে, ভালো কাজে প্রয়োগ করবেন, খারাপ কাজে, এটা খারাপ কাজে প্রয়োগ করলে যে তালার বিষয়টা আছে প্রয়োগ করেন, তাহলে খুব খারাপভাবে যায়। সেম, এটা তো বানের বিষয়টা গেল। এখন একটা এরকম একটা কাহিনীতে আসি, কাহিনীটা শুনবো? নিশ্চয়ই। তাহলে চলে যাবো এখন বোম্বাইতে। হুম। বোম্বের কাহিনী। ধারাবি নাম শুনেছেন? হুম। ফেমাস জায়গা কিন্তু ধারাবি। একদম। বোম্বেতে যত বড় বড় সেলিব্রিটিরা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বা নর্থ ইস্ট থেকে গিয়ে, ঠিক আছে, এমনকি জুবিন গার্গ থেকে বড় বড় সেলিব্রিটিরা ওই ধারাবি একদিন হলো রাত কাটিয়েছে। পরিষ্কার কথা, শুনতে খারাপ শোনা যায়, একদিন হলো রাত কাটিয়েছে ধারাবিতে। কারণ ধারাবি হচ্ছে এমন একটা, কেউ শূন্য হতে যায় পূর্ণ হয়ে ফিরে। মুম্বাই এমন একটা শহর, মুম্বাই কাউকে খালি ছাড়ে না। আপনি নিজে দেখুন, যারা যারা গিয়েছে আসুন কেউ খালিতে, যত বড় বড় সেলিব্রিটি আর্টিস্টরা গিয়েছে, কুমার শানু থেকে পাপি লাহিড়ী, কে হয়নি? আর ডি বর্মন, এ হে রাম শ্যাম যদু মধু, সবাই তো এজ এ ভালো জায়গায় গিয়েছে, পৌঁছায়নি। তাই মুম্বাইয়ের সেই ধারাবির কলোনি, ঠিক আছে, ভদ্রলোকের জন্মস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার রিষড়া। রিষড়া চেনেন তো? ঠিক আছে, সেই রিষড়ার ভদ্রলোক, ঠিক আছে, ওখানে কাজ করে হচ্ছে মুম্বাইতে, কিন্তু মুম্বাইতে সোনাওয়ালা বোঝেন তো? সোনার কাজ করে, সোনার কারিগর। তাকে এই ক্রিয়াগুলো করা হয়। কেন করা হয়? যেমন সোনাওয়ালাদের অনেক কাজ করে, যখন অনেক কিছু বিষয় আছে, সোনার লস পায়, এ পায় সে পায়, ঠিক আছে? উনি বিয়ে থা করে, ওনার শাশুড়ি দেখতে পেরেছে আমার জামাই খুব ভালো টাকা ইনকাম করে। শাশুড়ির একটু লোভী প্রকৃতির, ঠিক আছে, জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, ঠিক আছে, জামাইয়ের উপর টাকা চাচ্ছিল, কিছু কিছু দিচ্ছিল। যখন জামাই বুঝতে পারে যে আমাকে ভেঙে খাচ্ছে, তখন টাকা পয়সা দেওয়া স্টপ করে দেয়।
এটা প্রত্যেকের ক্ষেত্রে, আমি হইলেও আপনি হলে, ঠিক না? একদিন দিব, দুদিন দিব, 3 দিন দিব। আমার তো পরিবার পরিজন আছে, ফ্যামিলি আছে, প্রতিদিন তো দিতে পারবো না। সেম ভাবে যখন বুঝতে পারার পর কি হলো, স্টপ স্টপ হয়ে গেল। এখন শাশুড়ি মা কি করলো, কোনো অসাধু তান্ত্রিককে দিয়ে, ঠিক আছে, এটা বিশেষ করে পুরুলিয়ার দিকে কেসগুলো হয়। শুশুনিয়া পাহাড় না, শুশুনিয়া পাহাড়ই তো ওটা না, শুশুনিয়া পাহাড়ের দিকে কাজগুলো বেশি হয়, ঠিক আছে। ওই যে কিছু সাধু বাবা ঘুরে বেড়ায়, ঠিক আছে, যারা মায়াং থেকে কিছু কাজ শিখে এসেছে, তারা এই কাজগুলো করে। সেমভাবে কাজগুলো করলো, করার পর আস্তে আস্তে সমস্যা শুরু হয়। ছেলেরা খেতে পারছে না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, একটার পর একটা সমস্যা শুরু হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। বিভিন্ন জায়গায় দেখে, ঠিক আছে, দেখানোর পর তারাপীঠেও এসছে, কামাখ্যায় গেছে, ঠিক আছে, কোনো জায়গায় সে সুরাহা পায়নি। তারপর সে জায়গায় কি হবে, সে জায়গায় আপনার দ্বারা কিন্তু উপকার হলো। আমি বললো আপনাকে, আপনার দ্বারা কি হবে, আমার দ্বারা হ্যাঁ, কি করে? আপনার পডকাস্ট, কে পডকাস্ট চলে যায় ওনার মোবাইলে, হুম ওনার মা দেখে জিনিসটা, দেখে ছেলের সাথে ছেলেকে কথা বলে, ঠিক আছে, আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ঠিক আছে, ওই জায়গায় কাজ করা, 3 দিন থাকা, মুম্বাইতে একদিন ঘোরানো, ঠিক আছে, মানে আধ ঘন্টার ঘোরা মুম্বাইতে। বিরক্তিকর লাগে, আমার বিরক্তিকর লেগেছে, মানে এত জ্যাম, সবচেয়ে বেশি জ্যাম। সেম আমি কাজকর্ম করে দিয়েছি, করে দিয়ে বেসিক দেখুন, ওখানে বেসিকটা করা হয়েছে, কারণ ওখানে শ্মশান পাওয়া যাবে না, এসব জিনিস দরকার সেসব পাওয়া যাবে না। আমি তখন বললাম যে আপনি যদি পারেন পরিবারের কাউকে দয়া করে কামাখ্যায় পাঠাবেন, বা আমার যে স্থানে আমি কাজ করি, সেটা গুপ্ত জায়গা, সেটা আমি নাম ক্যামেরায় বলবো না, সেই জায়গায় আপনারা আসুন, আমি কাজগুলো করে দিচ্ছি, ঠিক আছে। আমি কাজগুলো ওখানে যেটা করে দেওয়ার করে দিয়ে এসেছি। তারপর আমাকে ডাইরেক্ট বলে কি আপনি ট্রেনে যেতে হবে না, ফ্লাইটে চলে যান, ঠিক আছে। ফ্লাইটে আমি এসে ওনার পরিবারের একজন এসেছিল, সম্ভবত ওনার কাকু বা ভাই এসেছিল, ঠিক আছে, দুজনের মধ্যে কেউ একজন হবে। যথারীতি সমস্ত কিছু কাজকর্ম করে দেওয়ার পর ওনার সমস্ত কিছু স্টপ হয়ে যায়, যে সমস্যাগুলো হচ্ছে সমস্তগুলো স্টপ হয়ে যায়, ঠিক আছে। ঘুরে ফিরে কি হলো, মানে চোর ধরা পড়ে গেল। ওনার শাশুড়ি মা যে করছিল সেই বিষয়টা, মানে কথার মার পেছে বলতে বলতে বেরিয়ে গেল। তখন পরিবারের লোক সবাই, মানে কি বলে এটাকে, চারিদিক থেকে চাপা দিল, ঠিক আছে, চাপা দিচ্ছে। সেম বাংলা কথায়, বাংলা একটা প্রবাদ আছে, বলবো, খারাপ কেউ না নেয়, ঠিক আছে, কেউ খারাপভাবে নেবেন না। ফাটা বাসে পড়লে যেমন লাগে সেরকম ফাটা বাসে পড়ে গেছে ভদ্রমহিলা। কি করবে, ভদ্রমহিলা প্রেশারে পড়ে সবকিছু বলে দেয় যে আমি করেছি, আমার টাকা পয়সা, ওনার লোভ কি গয়নার লোভ, ভদ্রমহিলার লোভ হচ্ছে গয়না, অন্য কোনো লোভ নেই। জামাইয়ের কাছ থেকে উনি গয়না নেবে আর টাকা নেবে, উনি সাজবে গোজবে ঘুরবে ফিরবে, এটাই না। বাচ্চা কাচ্চাদের দেবে, কাউকে দেবে না টাকা, উনি নিজেই সাজবে, নানা রকমের গয়নায় পড়বে, একটা 40, সবারই সাজার একটা আজকের সাজতে পারে, কিন্তু এটা একটু বাড়াবাড়ি না। তারই তো মেয়ের জামাই, বাইরের তো লোক না, না তাদের তো নাতি নাতনি আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ কি আছে, এবার যদি আমি টাকা নিয়ে নিই তাদের ভবিষ্যৎ কি আছে, সেটা কিন্তু দেখে না। সেম যথারীতি করে দেওয়া হয়। তারপর ভদ্রমহিলা স্বীকার অস্বীকার ওগুলা ওদের পার্সোনাল ম্যাটার, ডাজ নট ম্যাটার। আমি যা যা কাজ করণীয় সমস্ত কিছু করে দিলাম, দেহবন্ধন করে দিলাম, বাস্তুবন্ধন করে দিলাম, আর আমি পুরো একদম ভালোভাবে ওনাকে বললাম ঠান্ডা জল খান আর ঠান্ডা মাথায় ভাবুন, দয়া করে যতই প্রীতির লোক হোক, শাশুড়ি হোক, শ্বশুর হোক, শুনতে খারাপ শোনা যায়, যতই মা বাবা ভালোবাসুক, আপনি আপনারটা রেখে মাসে বা দুর্গাপুজোয় কাপড় চোপড় দিলেন, পয়লা বৈশাখ ধনতেরাসে কাপড় চোপড় দিলেন, টাকা পয়সা দিলেন, ঘোরা মেলা ঘোরা এটা সেটা ঠিক আছে, তার বাইরে 1 টাকাও নয়। বা অসুস্থ হলো সেই জায়গায় একটা যেটুকু দিতে হয় ততটুকু, তার বাইরে নয়। তাহলে আপনার কিন্তু সেই অবস্থা হবে, শত্রু পিছনে আপনার আছে। আমি যেসব জিনিস বললাম, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, সবাই একটু আজকের ডেটে সবাই না একটু বেশি বোঝে। আমরা সবাইকে কাজকর্ম করে দেহবন্ধন কবচগুলো করে দিই, সবাই না পাকামি করে খুলে রেখে দেয়, তাহলে সমস্যা হবে না। স্টাইল, আমার জীবনটা বড় না স্টাইলটা বড়। কিছু বলার নেই এগুলো, মানে মানে কি বলুন তো, মানে এগুলো দরকার নেই, তাও যেন মানুষের ভেতর কোথা না কোথা থেকে একটা আসে যে আমি এটা করবো, যা ইচ্ছা করে না, মাদুলি খুলে নিল। আর এই আবার যখন কাজ হবে না 1-2 মাস পর, যখন বলবে যে দাদা জিদ্দা কাজ হচ্ছে না বা জিৎসার কাজ হচ্ছে না, তখন দেখবেন কি মাদুলিটা খুলে রেখেছিল। হ্যাঁ, না এরকম কোনো না কোনো জায়গায় যেখানে বলবেন যে শ্মশানে যেতে না বা শ্রাদ্ধে যেতে না, সেখানে গেছে, অনেক সময় হ্যাঁ। মাদুলি খুলে যায় তো। মানে চলে গেলে। মানে পাকামি করবেই,
পাকামি দয়া করে না করলে খুব ভালো লাগে। আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি বা সবাইকে বলছি যে এগুলো করবেন না, যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনগুলো শুনবেন, নাহলে আমাদের সমস্যা আপনার সমস্যা, আপনাকেও ভুগতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকেও ভুগতে হবে, পরিষ্কার কথা। আপনি তো বেশি ভুগবেন, আমাকে কাজ পরিশ্রম করতে হবে, পরিষ্কার কথা। সবার উদ্দেশ্যে বলে গেলো না, চোখ কান খোলা রেখে কাজ করবেন। দেখুন আজকে একটা বিশেষ বিষয় নিয়ে বলবো, ঠিক আছে? আমরা সবাই রিয়েলিটি শো দেখি, বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হচ্ছে। রিয়েলিটি শোর মধ্যে তন্ত্র হয়, আপনি কি জানেন? ওর মধ্যেও তন্ত্র হয়? হ্যাঁ, যেমন? পার্টিসিপেন্টদের মধ্যে যে আগে যাবে পিছিয়ে যাবে তার জন্য তন্ত্র করা যায়, তার জন্য ক্ষতি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হাউ ইজ পসিবল? কখনো ভেবে দেখেছেন? আমাদের কলকাতায় বড় বড় চ্যানেল আছে, সেমন চ্যানেলের মধ্যে একটা পপুলার চ্যানেল বা পপুলার একটা রিয়েলিটি শো হয়, ঠিক আছে? ডান্সের একটা রিয়েলিটি শো। সেই জায়গায় উত্তরবঙ্গের একটা বড় শহর আর বাংলাদেশের বর্ডার, নিশ্চয়ই নাম শুনেছেন, বালুরঘাট, যেখানে আমাদের এক মন্ত্রীর বাড়ি, ঠিক আছে? ফেমাস মন্ত্রীর বাড়ি, সে বালুরঘাটের একটি মেয়ে, ঠিক আছে? 2016 কি 17-এর ঘটনা। সে একটি রিয়েলিটি শোতে গ্র্যান্ড ফাইনালে তো দেখুন, আমি মূর্খ মানুষ, আমি অত শিক্ষিত জানি না, ঠিক আছে? একটু বলে গ্র্যান্ড ফিনালে মানে একদম ফাইনাল দিন, হ্যাঁ ফাইনাল যেদিনকে যে 3-4 জন থাকে যার মধ্যে যে হ্যাঁ, জিতবে। সেই জায়গায় একটি যে সবচেয়ে বেশি যেই মেয়েটির নাচার কথা ছিল, ঠিক আছে, সেই মেয়েটিকে যাতে না জিততে পারে তার পায়ে, ঠিক আছে, সেই ভারতনাট্যম মানে আমাদের যেটা সাংস্কৃতিক, ঠিক আছে, যেটা আমাদের দেশের ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য, সেই ভারতনাট্যমে তো সম্ভবত কি বলে, ভারতনাট্যমে তো বলে না, ক্লাসিক্যাল না, ক্লাসিক্যালও বলতে পারেন। ক্লাসিক্যালের মধ্যে অনেকগুলো পার্ট পড়ে, ভারতনাট্যম একটা স্পেসিফিক, ঠিক আছে? আমাকে ক্লাসিক্যাল না ভারতনাট্যম কিছু একটা বলে, ঠিক আছে? Classical মানে বলে। আমাদের যে সংস্কৃত, ভারতবর্ষের সংস্কৃতি মানে যে আছে গানের সাবজেক্ট বা গান বাজনার, সেই সাবজেক্টে আমি একটু কম বুঝি তো এই বিষয়গুলোতে। সেই সাবজেক্টে একটা ভালো ডান্স করতো, ঠিক আছে? একটা ছোট মেয়ে, বয়স কত হবে মেয়েটার? ক্লাস এই এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাহলে এখন মেয়েটির বয়স যদি 18 বছর হয়, তাহলে 2017-18তে মেয়ের বয়স কত হবে? হাফই ধরলাম 10 বছর, 10-11 বছর। মেয়েটি খুব খুদে ডান্সার, খুব ভালো ডান্সার, ঠিক আছে? বাবা নিজের বাবা একটা গরিব পরিবার থেকে, ঠিক আছে, বিলং করে, ছোটোখাটো পরিবার থেকে বিলং করে, মানে মানে অনেকে কিন্তু স্বপ্ন থাকে কৃষক পরিবার থেকে বড় জায়গায় যাওয়ার, ঠিক আছে? আর অনেকে হয়েছে। সেম যথারীতি মেয়েটি চান্স পায়, ফাইনালে আসে, সব কিছু হয়। মেয়েটিকে ফাইনালের আগের দিন রাতে কেউ, ওখানেই তো কেউ নিশ্চয়ই আছে, সেটা বলা যায় না, ঠিক আছে? ওদের মধ্যে কেউ পার্সিপেন্ট ছিল যে এ সবচেয়ে বেশি ভালো আগাচ্ছে, এই ফাইনালে জিতবে। এ যদি ফাইনালে জিতে, এ কোনো কারণ আমরা দেখেছি যতগুলো ভালো ভালো আজকের ডেটে সিরিয়ালের আর্টিস্টরা আছে, 80% মানে ওখান থেকে রিয়েলিটি শো থেকে অনেকেই আসছে মুখ্য চরিত্রে, কথাটা ভুল বললাম না? সেম ওই মেয়েটিকে পায়ে বান মারা হয়, ঠিক আছে? রাত থেকে পা ফুলে যায়, সকালবেলা থেকে নাচতে পারছে না, ঠিক আছে? মেয়েটির ফাইনালে ওঠার হলো না, ওখানে স্টপ, ঠিক আছে? ডাক্তার দেখাচ্ছে, কলকাতায় ছিল, ঠিক আছে? কলকাতার সম্ভবত রাজারহাটে ওদের স্টুডিও ছিল, যে রিয়েলিটি শোটি হচ্ছিল। তারপর আর হচ্ছে না, ঠিক আছে? তারপর আর মেয়েটি চান্স পেল না। যথারীতি 16 কি 17 সাল মেয়েটিকে অসুস্থ হয়ে যায়, পারিবারিক ডাক্তার, বাড়ির লোক আরজি করে মেডিকেল কলেজে ডাক্তার দেখানো হয়, কোনো কিছু হচ্ছে না। দেখুন গরিব পরিবার কদিন ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? আর বালুরঘাট থেকে কলকাতায় এসে পড়ে থাকা মানে অনেকটা বিষয় কিন্তু, ঠিক আছে? যথারীতি ওরা ট্রেন ধরে 2 দিন 3 দিন থেকে অসুস্থ মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়, অনেক ভরাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে যায়। এরকম করে চলছে, ডাক্তার দেখাচ্ছে, দিনের দিন কি হচ্ছে, মেয়েটির পা ফেটে রক্ত পড়ছে। পায়ের তো ইয়েগুলো হয় না, দেখুন না, গ্রাম বাংলার মা মাসিদের, কাকা কাকুদের কিন্তু পা গুলো ফেটে যায়, গোড়ালি ফাটে, দেখবেন, ঠিক আছে? সেরকম পা ফেটে খালি রক্ত বেরোয়, হাত ফেটে রক্ত বেরোয়, হাতের আঙুলগুলো থেকে রক্ত বেরোয়, ঠিক আছে? কোনো কাজ করতে পারে না, পড়াশোনা ঠিক মতো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, ঠিক আছে? কিচ্ছু করতে পারছে না, কি করবে? নানা জায়গায় দেখাচ্ছে, যে যেখানে বলছে এই ফকির বাড়ি যাও, এটা যাও, সেটা যাও, এই ডাক্তার দেখাও, সেই ডাক্তার দেখাও, ট্রিটমেন্ট করো। চলছে। আমাদের যে সবচেয়ে পপুলার যে ভিডিওটা গিয়েছিল 2.6 মিলিয়ন, ঠিক আছে, সেই ভিডিওটা জানি না কেমন করে ওই মেয়েটির মার মোবাইলে চলে যায়। 17 থেকে 2025, মানে ক বছর পর? 17, 18, 19, 20, 21, 25 আমাদের ভিডিওটা 25 আসে। মানে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। 9 বছর মেয়েটি ভুগেছে,
বছর পর ভিডিওটি দেখার পর মেয়েটি যথারীতি আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। আমি ওকে দেখে বললাম, তোমার পায়ে পায়ে পুতুল ক্রিয়া দ্বারা বান মারা আছে, ঠিক আছে, পুতুল ক্রিয়া, ঠিক আছে, সেই পুতুল ক্রিয়া দ্বারা বান মারা আছে। পুতুলের পায়ে যেগুলো বান করা আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না পুতুলের পায়ের থেকে পিনগুলোকে তোলা হবে ততক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না। সেই পুতুলটাকে তুমি খুঁজে কোথায় হবে, ঠিক আছে, হুম ট্যালেন্টেড মেয়ে, ঠিক আছে, প্রশ্ন আমার মেইন জায়গায় প্রশ্ন করেছে, তুমি পুতুলটাকে খুঁজে কোথায় হবে। পরে আমি পরে পরিষ্কার ওকে বুঝিয়ে বললাম যে আমরা পুতুল ক্রিয়া যেরকম করা হয়, যে পুতুলকে দিয়ে ক্রিয়া করে সেই পুতুল তো এগুলো ময়দার পুতুল হয়, সেই পুতুল তো ফেলে দিয়েছে, নদীতে ভেসে গেছে, মাছে খেয়ে নিয়েছে, গল্প শেষ, ঠিক আছে। সেম তোমার নাম, গোত্র, বাবার নাম, তোমার ৩-৪টা জেনারেশনের নাম, ঠিক আছে, বিয়েতে যেরকম ৭ পুরুষের নাম লাগে সেখানেও কিছু কিছু পুরুষের নাম লাগে, ঠিক আছে, সেই বাপ ঠাকুরদার নাম সেগুলো নিলাম, নিয়ে সেই রকম পুতুল করে সেই পিন সেই পুতুল থেকে তুলতে হবে মন্ত্রের দ্বারা, ঠিক আছে, মন্ত্র পড়তে হবে, একটা করে পিন তুলে রাখতে হবে। তারপর তোমাকে ফিরানি মারতে হবে, ফিরানি মেরে ভস্ম করতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে দেহবন্ধন কবচ দিতে হবে, তারপর তুমি ঠিক হবে। ওকে যখন ভস্ম করে দিলাম, সব কিছু করার পর ভস্ম করে দিলাম, ভস্মে হয় জলটাকে মন্ত্রভূত করে ভস্ম করা, ঠিক আছে, সেই ক্রিয়া করার পর ছবির উপর একটা ক্রিয়া করে সেটা ভস্ম, ঠিক আছে। সেই জল যখন আমি ওকে বললাম, তুমি দেহবন্ধন যে কাজগুলো করে দিলাম, কবচটা পড়বে, আর এই জলটা তুমি হাতে পায়ে লাগাবে, এই জায়গায় সমস্যা হচ্ছে। আর যথারীতি তুমি ডাক্তার যেমন দেখাচ্ছ ডাক্তারও দেখাবে, ঠিক আছে। ওরা ডাক্তার ওই দিন দেখায়নি, ঠিক, ডাক্তার দেখানোর কথা ছিল, ডাক্তার দেখায়নি, কারণ আমার চেম্বার থেকে, আমার শিয়ালদা চেম্বারে বিশাল ভিড়, আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক আছে। ৫টা পর্যন্ত তো আরজিওর খোলা থাকে না, আউটডোর খোলা থাকে কি, কিসের আরজি করে যেটা ইয়েতে ইমার্জেন্সি থাকে? ইমার্জেন্সি, আউটডোর তো অফ আউটডোর হয়ে যায়, থাকে না, আউটডোর অফ হয়ে যায়। আউটডোর অফ হয়ে যায়, এবং সম্ভবত 2টো কি 2:30 হবে বা 3টেই হবে, দেখাতে পারেনি আর চলে যেতে হয়, ঠিক আছে। ওরা ট্রেন ধরে যথারীতি চলে যায়, 7 দিন 8 দিন 10 দিন জলটা লাগায়, ঠিক আছে। আস্তে আস্তে ঘাগুলো শুকিয়ে যায়, আজও শুকালো, কালো শুকালো, আজকে কালী পুজো গিয়ে আছে কমাস। অক্টোবর মাসে হয়েছিল না, সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, জানুয়ারি 5। মেয়েটির যথারীতি সুস্থ হয়ে যায়। এখন ওকে এইচএস মনে হয় সম্ভবত কমপ্লিট না, একটা এক্সাম আছে, মেয়েটি নিটের এক্সাম দিচ্ছে। আমি ওরা বললাম, ও আমাকে এসে ফার্স্ট দিন একটা যে কথা জিজ্ঞাসা করছে, তুমি ডাক্তার হতে পারবো, অ্যাজ ইউজুয়াল আমি যার বিচার বিশ্লেষণ, আমাদের জ্যোতিষের বিচার আছে, আমি বললাম তুমি ডাক্তার হতে পারবে, ঠিক আছে, কিন্তু দয়া করে নাচে যেও না, ঠিক আছে। না আমি আর গান বাজনা কখনো যাবো না, কোথায় শত্রু আছে। মানুষ কেরিয়ার শেষ করে দেয়। হ্যাঁ, মেয়েটার কেরিয়ারটাই তো শেষ করে দিল। কে মেরেছিল সেটা জানা গেল? হ্যাঁ, ওর ব্যাকআপ ডান্সার যে ছিল, ওর ব্যাকআপ ডান্সাররা মেরেছে নাকি ওর যারা ওর সাথে পার্টিসিপেট করেছিল? ওখানে ওখানে ওরা বলছে ব্যাকআপ ডান্সার, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা তো বলা মুশকিল, এখন বলা যায় না, ঠিক আছে, অনেক কিছু বিষয় থাকে, সবাই আমাদের যেমন লাইফ রিস্ক আছে, ওরও লাইফ রিস্ক আছে, এই জন্য আমরা বলতে চাই না, ঠিক আছে, কারণ এগুলো পরিচিতর মধ্যে মেরেছে, যার কাছে তথ্যগুলো আছে, ঠিক আছে। আর যেসব জিনিসগুলো কালেক্ট করেছিল সেই জিনিসগুলো খুব মানে এবার নিজের লোক ছাড়া বা নিজে যে অ্যাক্সেস করতে পারছে মানে না, মানে তাছাড়া হওয়া সম্ভব না। ওখানে কি হয়, যখন থাকতে দেয় যে কোনো মানে রিলেটিভ হতে, একসাথে একটা মানে যে 3টে গ্রুপ হলো, 3টে গ্রুপকে একটা রুমের মধ্যে থাকতে বা হলের মধ্যে থাকতে দেয়, ঠিক আছে। সেই জায়গা থেকে মেয়েটির সক্সের সুতো নিয়ে যাওয়া হয়, সবচেয়ে ডেঞ্জারাস সক্সের সুতো, যে মানুষ বলে না আন্ডার গার্মেন্টস, এটার থেকেও ডেঞ্জারাস কিন্তু হচ্ছে সক্স, চুলের থেকেও ডেঞ্জারাস সক্স। কারণ আমরা মুজো বললে কিন্তু দুঃখ, যাতে অনেকে যেমন পায়ের থেকে গন্ধ বেরোয় মুজো থেকে, ঠিক আছে, ওই সেম ভাবে ওই সক্সের সুতো দিয়ে কাজ করেছে, যার জন্য তুরন্ত আরও কাজ হয়েছে। আর এত দিন ধরে চলেছে, ওরা কাটতে পারেনি। আর সেরকম এই তন্ত্র কাটার মতো, এরকম তন্ত্র কাটার মতো লোক জানতে হবে, সঠিক তন্ত্র হতে হবে, খালি বুজুং বাজুং করলাম হলো না, না, সাবজেক্টটাকে জানতে হবে, কোন তন্ত্র দ্বারা করা আছে, কোন ভূত দ্বারা করা আছে, কোন বেদ দ্বারা করা আছে, সব কিছু ম্যাটার করে। এই যে আমরা যজ্ঞ করি, যজ্ঞে কজন লোক লাগে, বেদ কটি, উপবেদ কটি, জানতে হয়। ঠিক। এই সাবজেক্টগুলোকে আমরা যদি না জানি, বেদ হচ্ছে বেদ, আর জ্যোতিষ হচ্ছে এক, বেদের চক্ষু বলা হয় জ্যোতিষ। সেগুলোকে আমি না জেনে যদি হুটোপাটি করে রেমেডি দেয় কাউকে, কখনো কাজ করবে না। তাবিজ নিচ্ছি, কবজ নিচ্ছি, রত্ন নিচ্ছি, পাথর নিচ্ছি, স্টোন কাজ করে না, পাথর কাজ করে না, কেন করে না? এই সাবজেক্টগুলো আমরা দেখি না, বারবার করে বলি এই বিষয়গুলোকে দেখতে। নিশ্চয়ই স্যার, আমার একটা প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে বাস্তু নিয়ে। যদি আপনি কিছু বাস্তু নিয়ে কিছু তথ্যই আজকে রাখেন না, খুব ভালো হয়। দেখুন, বাস্তু তো আজকের ডেটে প্রত্যেকটা বাস্তুতে নেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে, ঠিক আছে। এখন অনেকেই বলে বাস্তুতে এটা করো সেটা করো, আজকাল মোবাইলে উপাচার ভরে গেছে, তো এটা করলে সেটা করলে বাস্তু খুব ভালো হয়ে যাবে,
তখন কয়েকটা প্র্যাকটিক্যাল কথা বলি বাস্তু, যেটা সবার জানা দরকার। অগ্নিকোণে কখনো জল রাখবেন না। অগ্নিকোণে জল, অগ্নিকোণে কলকে ফুলের গাছ, ঠিক আছে, ক্যাকটাস জাতীয় গাছ, বাড়িতে ভৌতিক সমস্যা হবেই হবে। আর আমরা যেটা সবচেয়ে বেশি বড় ভুল করি, কোনো বডিকে দাহ করতে গেলাম শ্মশানে, ঠিক আছে, আজকের সব মডার্ন জামানা না, বাড়ির বাইরে স্নান ফান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে হয়, ঠিক আছে। অনেকে স্নান করে না, সেটা বিছনায় বসে পড়ে খেয়ে ফেলে। ঠিক দেখুন, ফার্স্ট অফ অল কথা বলি, ভৌতিক বিষয়টা পরে আসছি। দেখুন, আমরা একটা দাহ মানে একটা লোক মারা গেল মানে তার শরীরে কত ভাইরাস কত জীবাণু আছে, কথা আমি ভুল বললাম? না না। সেগুলো কি সাথে সাথে সক্রিয় হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়? থাকে। একটা লোক Okay. মারা যাওয়ার 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা বলে থাকে, সেই ভাইরাসগুলো জীবিত থাকে। তাহলে সেই ভাইরাসগুলো আমরা নিয়েছি, সেটা মানতে পারি না। কিন্তু মানুষ বলে কি, বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধোয়া, এটা ওটার নিয়ম। নিয়মটা যে কেন সেটা কিন্তু ভেবে দেখে না কখনো। কারণটা আমরা ভেবে দেখেছি কখনো? যে আমার ভালোর জন্য তো বলছে, জীবাণু, ধুলো, বালি, নানা রকমের জিনিস থাকছে, সেগুলো থেকে আমি সেফ থাকবো, সেগুলো আমরা মানি না। সেম ভাবে যে অগ্নিকোণটা বললাম, ঈশান কোণটাও ড্যামেজ। দেখবেন অনেকের বিয়ে হয়েছে, আসি তাহলে এই টপিকটা একটু আলোচনা করি, বিয়ের টপিকটা নিয়ে, বাস্তুর মধ্যে বিয়েটা আমি একটু আলোচনা করি, ঠিক আছে। বহু বছর হয়েছে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ইস্যু আসছে না, কারণে ইস্যু আসছে না, বাস্তুর কারণে বাচ্চা আসে না। হ্যাঁ, একদম ইস্যু আসছে না। ইস্যু আসলে ইস্যু মিসক্যারেজ হচ্ছে। এখন কোন বাস্তুতে কোন রুমে থাকলে আমার ইস্যু আসবে বা আসবে না? প্রত্যেকের উদ্দেশ্যে বললো নর্থ ইস্ট কর্নার ঘর। নর্থ ইস্টকে আমরা কি বলি? বাস্তুপুরুষের মাথা। এখন দেবতার মাথার উপর বসে, দেখুন প্রত্যেকটা স্বামী স্ত্রীর দৈহিক মিলন, হ্যান তেন অনেক কিছু আছে, ঠিক আছে, একটা ফিজিক্যাল মুভমেন্ট আছে, ঠিক আছে, সেই জায়গায় বসে এটা মন্দিরে বসে সেই কাজ হয় না, একটা মন্দির মানা যায়, ঠিক আছে। যদি কেউ নর্থ ইস্ট কর্নারে নববিবাহিত দম্পতিদের ঘর থাকে, সেই স্বামী স্ত্রীর ইস্যু আসতে সমস্যা হবে। কারণ কতদিন আগে আমি হাওড়ায় এক জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে, বিয়ে হয়েছে আজকে 11 বছর, নর্থ ইস্ট কর্নারের রুমই থাকে, একদম আমরা যদি কম্পাস দিয়ে ফেলে দেখেছি, একদম মেইন নর্থ ইস্ট কর্নারে। আর বেডটা যে জায়গায় আছে, যে জায়গায় কম্পাস একদম ওকে, একদম ওই জায়গাটাতেই বসে ওনারা ওই জায়গার রুমেই থাকেন। আজকে 11 বছর হয়েছে, ইস্যু আসছে না। ইস্যু একবার এসেছিল, মিসক্যারেজ হয়ে গেছে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে হলো বাস্তুটা ম্যাটার করে ইস্যু আসার ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় কথা, সন্তান অবাধ্য হয়ে যায়, ঠিক আছে। সন্তানের কিছু কিছু বিষয় দেখতে হয়, ঠিক আছে। দয়া করে বাচ্চারা যখন বড় হচ্ছে না, বাড়িতে যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়, সেই ভুলগুলো করা যাবে না। ফার্স্ট অফ অল, সন্তানের সামনে ঝামেলা ঝঞ্ঝাট একটা কিছু করা গেল। দ্বিতীয়ত, সন্তান কোন রুমে ঘুমাচ্ছে, কোন রুমে থাকছে, সন্তানকে যদি গ্রিন কালারের বেডশিট ইউজ করতে পারে, বা যেটা বায়ুকোণের রুমে থাকতে পারে, সবচেয়ে খুব ভালো হয়। সেই বিষয়গুলো আমরা মানি না, ঠিক আছে। বাচ্চাগুলো পড়াশুনো করছে, বাচ্চাদের এই বিষয়গুলো গেল, ঠিক আছে। দ্বিতীয় কথা, বাস্তুতে নেগেটিভিটি কখন আসে, ঠিক আছে। এখন যেটা দেখা যাচ্ছে, নিজেদের শত্রু আছে, ঠিক আছে, জ্ঞাতির মধ্যে, গোষ্ঠীর রিলেটিভের মধ্যে শত্রু আছে, কোনো চণ্ডাল চালান করে দিয়েছে। চণ্ডাল মানে কি জানেন? কি চণ্ডাল কি? চণ্ডাল তো এক ধরনের শক্তি, মা কালীর বাহন বা মা কালীর সঙ্গে পঙ্গগুলো বলতে গেলে। চণ্ডালটা হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার দিন, বিশেষ করে অমাবস্যার দিন অপঘাতে মৃত্যু হওয়া কোনো ডোম, যেটাকে চণ্ডাল জাত বলা হয়, ডোম যে শ্মশানে মরা পোড়ায়, সেই ব্যক্তির এই জায়গার হার, সেটা হচ্ছে চণ্ডালের হার। ও, এই জায়গার হারটা অনেকে ইউজ হ্যাঁ, দেখো অনেক তান্ত্রিকের হাতে আছে। হ্যাঁ, তো এই জায়গার হার এটা। হ্যাঁ, ঠিক আছে। তো অরিজিনাল চণ্ডাল কিনা সেটাকে জানতে হবে, ঠিক আছে। সেই ব্যক্তিকে কোনো আগুন ছোঁয়ানো যাবে না, মুখ আগ্নেয় করা যাবে না, সেই ব্যক্তিকে কবর দিতে হবে, মানে আমাদের সমাধি। মুসলিম শাস্ত্রে যদি আসি তাহলে হচ্ছে গিয়ে কোরআন শরীফের মতে হচ্ছে গিয়ে কি কবর, ঠিক আছে। আর আমাদের হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী তাহলে কি হবে, সমাধিস্থ করতে হবে, নুন দিতে হবে, যেটা মাস্ট, লবণ বা সল্ট, নিশ্চয়ই লবণ দিয়ে সমাধি দিতে হবে, কোনো মুখ আগ্নি করা যাবে না, ঠিক আছে। সেই ব্যক্তির এই জায়গার হাড়টাকে যখন বডি পচে যাবে 45 দিন পর, ঠিক আছে, কোনো এক নিশির রাতে, সেই যে অমাবস্যা বা পূর্ণিমা বা চতুর্দশীর রাতে সেই হাড়টাকে তুলতে হবে, ঠিক আছে। সেই হাড়টাকে তুলে কারণ চাই,
কারণ মানে অনেকে বোঝে কি মদ, কারণ মদ। মানে মদ নয়। কারণ মানে হচ্ছে তন্ত্রে কারণ বানাতে হবে। কারণ হচ্ছে তামার বাসনের মধ্যে, হুম। ঠিক আছে, তামার বাসনে ডাবের জল দিয়ে ঘষলে পরে এক ধরনের কালার হয়, ঠিক আছে, সেটা তার মধ্যে আদা কুচি দিয়ে, ঠিক আছে, ওটা এক ধরনের মিশ্রণ, সেটা হচ্ছে কারণ। সেটাকে দিয়ে স্নান করাতে হবে, সেটাকে দিয়ে আরো অনেক মন্ত্রের দ্বারা, ঠিক আছে, অনেক মন্ত্র আছে, অঘরী মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা সেটা জাগাতে হবে, ঠিক আছে। সেটা জাগলে পরে কি হবে, সেই আত্মা যদি পিণ্ডদান হয়ে যায় তাহলে কিন্তু সেটা জাগবে না। যদি পিণ্ডদান না হয় তাহলে সেই আত্মা জাগবে, ঠিক আছে। আত্মাটা কিন্তু বাধা হয়ে গেল, আত্মাটা আপনি জাগানো হয়ে গেল, ঠিক আছে, প্রায় 3 থেকে 4 দিন কাজ করতে হবে, আত্মাটা আপনার কন্ট্রোলে চলে আসলো, তখন সেই হাতটা দিয়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এত লম্বা প্রসেস আছে, এটা অনেক যতটা process আছে। যতটা সিম্পলি আপনি বললেন। শোনাটা খুব সোজা, ঠিক আছে, সোজা। কিন্তু এখানে অনেক বিষয় আছে, ঠিক আছে। যেই কদিন 45 দিন কোনো যেই তান্ত্রিক করবে সেই তান্ত্রিক স্নান করতে পারবে না, নোংরা হয়ে থাকতে হবে, সাবান লাগাতে পারবে না, নখ কাটতে পারবে না। আরো যদি পারে সেই মাথার যে খুলিটা হবে, ঠিক আছে, সেই খুলির মধ্যে আগে রান্না করে খেতে হবে, পারবে? খুলির উপর দিকটা না, মানে মাথার এই হ্যাঁ জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে রান্না করে কি খেতে হবে। বলে একটা খুলিতে, কি বলে একটা এটাকে, এটা একটা ভাষা আছে না? হ্যাঁ, এটা খুলি বলা হয়, ঠিক খুলি আছে, বলে না? ঠিক আছে, খুলি বলে, ঠিক আছে, মরার খুলি, ঠিক আছে, নরমুন্ড, মরার খুলি, ঠিক আছে। সেটা আমরা দেখতাম, আমার এক গুরুদেব আছে যিনি চড়ক পুজো করতো, ঠিক আছে, ওনাদেরকে দেখতে পারে, ঠিক আছে, চড়কের আগের দিন ওরা সমাধি থেকে মুন্ড তুলে নিয়ে আসতো, ঠিক আছে, সেগুলোকে জাগাতো, জাগিয়ে অনেক ধরনের ক্রিয়া করতো, ঠিক আছে। এখন আর সেসব পুলিশ পারমিশন দেয় না, সরকার পারমিশন দেয় না, তুলতে পারে না, ঠিক আছে। আর চড়ক পূজা এখন বন্ধ হয়ে গেছে, কারণ চড়ক পূজা খুব ডেঞ্জারাস পুজো, ঠিক আছে, নীল খুব ডেঞ্জারাস জিনিস। তাও কিছু কিছু জায়গায় হয়, এদিক থেকে ওদিক হলে যে পিঠে যে বস্যিগুলো লাগায় সেগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল, ঠিক। পুরোটাই মন্ত্রের দ্বারা। কিন্তু কলকাতায় একটা জায়গাতেই চড়কের এখনো মেলা বসে, কোথায়? এই যে আপনার এই দর্জিপাড়ার দিকে, ওই আশেপাশেই। যদি ওটা কেউ স্পেসিফিকলি জানে তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলুক। দর্জিপাড়া মানে আছে এই উত্তর কলকাতার দিকে, মানে বউবাজার দর্জিপাড়া? হ্যাঁ, দর্জিপাড়া হলে বউবাজারের দিকে হবে, সেন্ট্রাল বউবাজার, কলকাতা, হ্যাঁ, সেন্ট্রাল কলকাতা। সেন্ট্রাল কলকাতার দিকে, বউবাজার কলেজ স্ট্রিট বা হেদুয়ার দিকে না আসে না না আসে। না, ওদিকটা না, ওদিক থেকে একটু যদি আমি তোমার আপনার এই শ্যামবাজারের দিকে যাচ্ছি, যে লম্বা রাস্তাটা, হুম, ওর আগে একটা জায়গা আছে, ঠিক আছে, আমি গেছিলাম, আমাকে একটা বাজারও আছে ভেতরে, কি বাগবাজারের দিকে। বাগবাজার নামটা আমি ভুলে গেছি, যদি যারা জানে তারা বলবে একটু। হুম, সেই মন্ত্রের দ্বারা যদি মন্ত্র যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু সর্বনাশ, ঠিকই। ঠিক আছে। যেরকম আমি বলেছিলাম আমাদের বাড়িতে দুর্গাপূজায় বলেছিলাম, দুর্গাপুজোর 3 মাস নিরামিষ খেতে হয়। 3 মাস নিরামিষ খেতে হয়, 3 মাস নিরামিষ খাবো? হ্যাঁ, আমাদের পুরো পরিবারকে খেতে হয় বলেছি। না হলে ঠাকুর বেদি থেকে ঘুরে ঘুরে গেছে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হয়। হ্যাঁ, এটা আপনি আগে একটা কোন পডকাস্টে আপনি বলেছিলেন। সেরকম নিয়ম কি আলাদা ওখানকার দুর্গাপুজো এখানকার দুর্গাপুজো? না না, যে বনেদি ফ্যামিলি, হ্যাঁ, ঠিক আছে, আমাদের বনেদি ফ্যামিলি আর আমাদের স্বপ্নে পাওয়া, আমাদের ওগুলো সব স্বপ্নাদেশ, ঠিক আছে। আগে বলতো না দৈববাণী হয়েছে, আমরা শ্রীকৃষ্ণের সিরিয়ালে বা রেডিওতে শুনতাম দৈববাণী হয়েছে, ঠিক আছে, ওই জন্মাষ্টমীর দিন রেডিওটা চালিয়ে মানুষ শুনে বসে থাকতো কানের গোড়ায় নিয়ে, ঠিক আছে, যে দৈববাণী হয়েছে, সেম ওটা স্বপ্নাদেশ আমাদের, ঠিক আছে। আমাদের দুর্গাপুজো, কালী পুজো যেরকম আমাদের চলছে, ঠিক আছে, ইনভাইট নিশ্চয়ই থাকবে আপনাদের সবার। একদম নিশ্চয়ই, থ্যাংক ইউ। আজকে আজকে আমাদের পডকাস্টটা মানে কি বলবো, মানে প্রথম দিকে একটা শুনলাম বানমারা নিয়ে, তারপর একটা বড় সড়ো রিয়েলিটি শো, কারণ অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করেছি, কোন জায়গার নামটাও আমি জানি, শুনেওছি, দেখেওছি তাকে। শেষে বিয়ে আর চণ্ডালের এই ব্যাপারটা, আর আমরা একেবারে শেষের দিকে যদি কোনো ঘটনা বা কোনো কথা বাকি থাকে। দেখুন লাস্ট থাকতে পারে। চন্ডাল নিয়ে বলছিলাম, ঠিক আছে, এই হ্যাঁ। চন্ডালের বাস্তু লাস্টটা তো এখন ফিনিশিং আসেনি, হ্যাঁ, ফিনিশ হলো না। হ্যাঁ, ঠিক বাস্তুটা। আছে। সেই চন্ডালের হাতটা যদি হুম, কারো ক্ষেত্রে কোনো অসাধু তান্ত্রিকের হাতে পড়ে, ঠিক আছে, সে যদি কারো বাস্তুতে সেটা চালান করে দেয়, ঠিক আছে, সেই বাস্তুতে অপঘাতে শিশুর মৃত্যু হবে। শিশুর মৃত্যু? কারণ আমার নিজের চোখে দেখা, আসাম বর্ডারে, ঠিক আছে, শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, একটা বাচ্চা অন্য জন্মদিনের দিন 3 বছরের বাচ্চা গরম ডালের মধ্যে পড়ে সে মারা যায়, ঠিক আছে। লাস্টে যখন সেই বাড়িতে যে কাজ করেছিল, ঠিক আছে, যে তান্ত্রিক, সে আমার কাকু করেছিল, ঠিক আছে, তখন আমি তখন কাজ করতাম, ঠিক আছে, আমি তখন খালি পিছন পিছন যেতাম, ঠিক আছে, আমি অত কাজ করতাম, ঠিক আছে। যখন অনেক খাটাখাটনির পর ওটাকে 3 দিন কন্টিনিউ খেটেছে, ঠিক আছে, বাচ্চাকে তো বাঁচাতে পারেনি, ঠিক আছে। হয় না, সম্ভব না। তারপর 3 দিন খাটাখাটনির পর যখন চন্ডালের হাড়টা তোলা গেছে, ঠিক আছে, চন্ডালের হাড়ে চোখ হয়ে গেছে,
চোখ। ওটাকে যখন মানে ডিস্ট্রয় করতে মানে কাকা আর সম্ভবত এক দাদু ছিল, ওদের দুজনের দম বেরিয়ে গেছে। কারণ আমাদের পরিবারের সবাই তো এটা জানে, ঠিক আছে। একদম ওদের দম বেরিয়ে গেছে, আমি তো দেখলাম, ঠিক আছে। রাত্রে শুকনো লঙ্কা দিয়ে হবন করতে হয়, যেন বগলা ক্রিয়াতে শুকনো লঙ্কা দিয়ে হবন করতে হয়। হবন করতে আছে মানে ওটা করতে হবে কোনো বাড়িতে না, ফাঁকা মাঠের মধ্যে। ডিসেম্বর মাস, ফাঁকা মাঠের মধ্যে এরকম করে এক কোমর বা এক হাঁটু খাল করতে হবে হবন কুণ্ড করে, ঠিক আছে। মানে যেই গাছে সুইসাইড করে মারা গেছে লোক, সেই গাছের কাঠ লাগবে। এখন খুঁজে বেড়ান কোন গাছে ফাঁসি দিছে, এটাও কিন্তু রেয়ার। সেই কাঠ দিয়ে সেরকম পেয়েওছে। শিমুল গাছ সবচেয়ে ডেঞ্জারাস, শিমুল গাছে ফাঁসি দেওয়া, ফরেস্ট এরিয়া আমাদের ওদিকে, শিমুল গাছে ফাঁসি দেওয়া। সেটা এনে হবন টবন করে শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা যদি ঘরে আমরা পোড়া দেই গন্ধে থাকতে পারি না, সব জ্বলবে, ঠিক আছে। চোখ টোক নাক, এক বস্তা লাল শুকনো লঙ্কা এরকম 25 কিলো বস্তা জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা যদি স্মেল বেরোবে, একটা কিছু স্মেল বেরোয়নি, গেল। তারপর কমপ্লিট করে যখন হাতটাকে তোলা হয় মাটি খুঁড়ে, ঠিক আছে, তোলা হয়, মানে যেই খুঁড়তে যায় এদের হাত ছড়ে যায়, কেটে যায়। এরকম 3-4 জনের হাত মাংস উঠে গেছে, কোদাল মেরেছে, কিছু নেই কোদালে, হাতের চামড়া উঠে গেছে, ঠিক আছে। তারপর তুলে 5 লিটার পেট্রোল দিয়ে শাল কাঠ দিয়ে ওটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে নদীর পাড়ে। প্রায় 4.5 ঘন্টা চলেছে ওটার। তারপর সেই হাড়ের যথা নামে যথা গোত্রে, ঠিক আছে, আরো অনেক কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়া করে গয়াতে গিয়ে বাড়ির লোককে বলা হয়েছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস বলা আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো অন ক্যামেরা বলা যায় না। গয়াতে গিয়ে ভদ্র বাড়ির লোক গিয়ে পিণ্ড দান করে আসে, ওনার মেয়েরও করে আসে, প্লাস ওই ইয়েরগুলো করা হয়, ঠিক আছে। আর বলা হয়েছে যে মেয়ের যত বস্ত্র আছে বাড়িতে, ঠিক আছে, বস্ত্র বা শখের ছবি যা আছে সব কিন্তু জ্বালিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা বিশাল একটা ব্যাড নেগেটিভ বাড়িতে পড়বে। এখন বাড়িটা কেমন? এখন বাড়িতে বাচ্চা হয়েছে, মেয়েটার বয়স এখন নতুন যে মেয়ে হয়েছে, ঠিক আছে, মেয়ে হয়েছে, ওনারা বলে হয়েছে যে দ্বিতীয় সন্তান পরে মেয়ে হবে, ঠিক আছে। মেয়েটি এখন 6 বছরের বয়স, ঠিক আছে, বাহ, ঠিক আছে। মেয়েটি এখন 6 বছরের বয়স, কিন্তু স্কুলে পড়ছে বলতে, স্কুল দিল্লি পাবলিক স্কুলে পড়ছে, দিল্লি পাবলিক স্কুল, ঠিক আছে। মানে এডুকেটেড ফ্যামিলি, প্রত্যেকে এডুকেটেড বাড়িতে, ঠিক আছে। কিছু কিছু থাকে না শত্রু, মানে ওনার নিজস্ব 2টো পেট্রোল পাম্প আছে, ঠিক আছে। হাইফাই পরিবার বললেই চলে। আর গ্রাম বাংলার পেট্রোল পাম্প মানে তো ওই মানে বাড়ি টিনের ঘর তো, ঠিক আছে, মানে কৃষক পেট্রোল পাম্পগুলো, বুঝতে পেরেছি, কৃষি পেট্রোল পাম্প। আর আসামের পেট্রোল পাম্প মানে হচ্ছে কৃষি পেট্রোল পাম্প, মানেই আপনি দেখবেন বড় বড় সব ট্রাক্টর গুলো লাগিয়ে আছে, একটা ট্রাক্টরে ক লিটার তেল লাগে হিসাব আছে? না, আমার কোনো হিসাব নেই এই বিষয়টা নিয়ে। আর যদি থাকে কত হয়, তাও কত? 40-50 লিটার তো হবে, 40-50 হবে না, 30 আরো বেশি, 100-100-র উপরে 100 লিটার? হ্যাঁ, আমি জানি না, কোন চাষবাস করিনি, আমি জানি না। ট্রাক্টরে চড়েছি কিন্তু ট্রাক্টরে ক লিটার তেল ভরে আমি এখনো দেখিনি, আমি এটা জানা ছিল না। সেম প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাস্তুটাকে দেখবেন, বাস্তুতে কেউ কিছু করছে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখন আপনার সন্তান সন্ততি হচ্ছে না, বাস্তুতে সমস্যা আছে কিনা, ঈশান কোনটা ড্যামেজ আছে কিনা একটা দেখবেন। আর যদি আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা হওয়ার আগে দরকার হলে একটু ভালো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিন। কারণ হাওড়ার কিছু কিছু আমার ক্লায়েন্ট আছে যারা আমার কাছে ডেট নিয়ে যায়, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, বিয়ে বাচ্চা হওয়ার আগে নামকরণ করে নিয়ে গেছে। বাহ, যে ছেলে হলে কি নাম করবো, মেয়ে হলে কি, কোন টাইমে ওটি করাবো, কোন টাইমটা ভালো, কি এরপর কি হবে, মেয়ে হলে পরে কি করতে হবে, কুণ্ডলি বলছে যাকে বলা হয়, হ্যাঁ পুরো করেছি। আর আর দ্বিতীয় যেটা আমার যদি দেখা যায়, যদি আমার দাদু যেটা বলতো যে কখন কুষ্টি কোন সময়টা, ঠিক আছে, আমরা তো যখন বাচ্চা হয় তখন সময়টা আমরা ধরে ক্যালকুলেশন করি, ঠিক আছে। আরও যদি আমরা ক্যালকুলেশন ভালো নিখুঁত ক্যালকুলেশন করতে চাই, তাহলে বাচ্চা যেদিন গর্ভে এসছে, মাতৃগর্ভে, ঠিক আছে, সেই ডেটটা যদি মনে রাখতে পারে, সেটা হচ্ছে সব থেকে, সেই ডেটে যদি ক্যালকুলেশন করা যায়, সেটা যা আসবে, যা হওয়া সম্ভব সব কিছু বলা যায়, A to Z। ঠিক, এই হচ্ছে বিষয়। আজকের পর্যন্ত এই পর্যন্ত। থ্যাংক ইউ। আর যদি আপনারা চান যে এরকম বাস্তুকে ভালো রাখতে, নাম্বার দেওয়া আছে, কল করতে হবে। আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও জিৎ শাস্ত্রী, আর আমি ক্যামেরার পেছনে কিংসুক। নমস্কার।